আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। চলুন আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো দেখে নিই। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে? জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে ১ নম্বর সঠিক উত্তর হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কতদিন? জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কতদিন? ২ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ ৬ মাস। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে? ৩ নম্বরের সঠিক উত্তর হচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। সম্প্রতি কোন দেশ ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে? সম্প্রতি কোন দেশ ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে? এই ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে বাংলাদেশ। ব্লক রেইড অভিযান কোথায় পরিচালিত হয়? ব্লক রেইড অভিযান কোথায় পরিচালিত হয়? ৫ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, ঢাকাতে। এটা অপারেশন ডেভিল হান্টের কিন্তু একটা অংশ। ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি? ৬ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ বিজয় দুর্গ। এই বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। কোথায়? কলকাতাতে অবস্থিত। আন্তর্জাতিক এআই সনদে কতটি দেশ স্বাক্ষর করেছে? আন্তর্জাতিক এআই সনদে কতটি দেশ স্বাক্ষর করেছে? ৮ নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ ৬০টি দেশ। ২০২৫ সালের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য কি ছিল? বেতার ও জলবায়ু পরিবর্তন। ২০২৫ সালের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য কি ছিল? বেতার ও জলবায়ু পরিবর্তন। ১০ নম্বর আছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্লোগান কি ছিল? কি? আমিষেই শক্তি, আমিষেই মুক্তি। ১০ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। তাহলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্লোগান হচ্ছে আমিষেই শক্তি, আমিষেই মুক্তি। পরবর্তী মার্কিন পররাষ্ট্র এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কে? ১১ নম্বরে সঠিক উত্তর হচ্ছে পল কাপুর। কে? পল কাপুর হচ্ছেন পরবর্তী মার্কিন পররাষ্ট্র এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান শুরু হয় কবে? সঠিক উত্তর হচ্ছে ৮ ফেব্রুয়ারি ২০২৫। ৮ ফেব্রুয়ারি ২০২৫। তাহলে ১২ নম্বরে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা। উইন্ডোজে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয় কবে? ১৩ নম্বরে সঠিক উত্তর হচ্ছে ২৬ মার্চ ২০২৩। ২৬ মার্চ ২০০৩। বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশ তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা হচ্ছে ২৩৭টি। সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। ২০২৫ সালে সাংবাদিকতায় ২১শে পদক এর জন্য মনোনীত হয়েছেন কে? ১৫ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, মাহফুজুল্লাহ। মরণোত্তর মাহফুজুল্লাহ। বিপিএল এর এবারের আসরের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে কে? মেহেদী হাসান মিরাজ। ১৬ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক। আর বিপিএল এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। তারা টানা এই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে নিহত মানুষের সংখ্যা কত? ছাত্র জনতা যে নিহত হয় এই সংখ্যা কত? ১৭ নম্বরে সঠিক উত্তর হচ্ছে ১৪০০ জন। কতজন? ১৪০০ জন। জুলাই আন্দোলনে পুলিশের কতজন কর্মকর্তা নিহত হয়েছে? পুলিশের কতজন সদস্য নিহত হয়েছেন? এভাবেও আসতে পারে। তাহলে ১৮ নম্বর সঠিক উত্তর হচ্ছে ক, ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়। শহীদ সেনা অ্যাসোসিয়েশন কবে আত্মপ্রকাশ করে? ১৯ নম্বর সঠিক উত্তর হবে ১২ ফেব্রুয়ারি ২০২৫।
শহীদ সেনা অ্যাসোসিয়েশন কবে আত্মপ্রকাশ করে? 12 ফেব্রুয়ারি 2025। কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন কে? কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন কে? 20 নম্বরে সঠিক উত্তর হবে কি? 20 নম্বর সঠিক উত্তর হচ্ছে কবি আল মুজাহিদি। কবি আল মুজাহিদি কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনাদের যদি কারো সাজেশন লাগে, প্রথমে একটু সাজেশনের কথাটাই বলি। আপনার ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আপনি ওখানে 2022 সাল থেকে যে 2024 শেষ হলো, এর ভিতরে বিশেষ করে এর ভিতরে যেই সাম্প্রতিক সাধারণগুলো ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যেগুলো একবারে হাই ভোল্টেজ, ওই ধরনের প্রশ্নগুলোর সংগ্রহ আমার কাছে আছে। যদি কারো পিডিএফ ফাইল প্রয়োজন হয় অবশ্যই নক দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। 1000 প্লাস প্রশ্ন দেব সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ঠিক আছে, যেগুলো আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি এখান থেকে প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। সামান্য পারিশ্রমিক অবশ্যই নেব, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদের যেভাবে আমি দিচ্ছি, এই যে ভিডিও করে আমি টাইপ করি, প্রত্যেকটা প্রশ্ন অনেক পরিশ্রম হয়, মাজার কোমর ধরে যায়, যেটা সত্যি কথা। তো লাগলে অবশ্যই নক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, যারা বানায় তারা জানে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।